আমাদের বাজারটা পুরো ঘুরে এসেছি গো, কোথাও তো আনারস পেলাম না। তুমি মনটা খারাপ করো না, আমি দেখি অন্য কোথাও পাই কিনা। তোমার কাছ থেকে আমি কি চেয়েছি বলো তো? শুধু আনারসই তো খেতে চেয়েছি, তুমি সামান্য সেটা আমাকে খাওয়াতে পারছো না। মেয়েদের এই সময়ে কত কিছু খেতে মন চায়, আর আমার মন চায় আনারস খেতে। শুধু কি আমারই মন চায়, তোমার বাচ্চারও তো মন চাচ্ছে নিশ্চয়ই। তোমার সাথে আমি কথাই বলবো না, আমি আজই বাপের বাড়ি চলে যাব। ও বউ, এভাবে কান্নাকাটি করো না গো, এতে আমাদের বাচ্চার ক্ষতি হবে। আমাদের গ্রামে পাইনি তো কি হয়েছে, আগামীকাল আমি শহরে যাব। আমি যেখান থেকে পারি সেখান থেকে তোমার জন্য আনারস খুঁজে আনবো গো। দয়া করে আর কান্নাকাটি করো না, আমি তোমাকে কথা দিলাম আগামীকাল আমি আনারস খাওয়াবো তোমাকে। বউ, ও বউ, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, আমার যে শহরে যেতে হবে, দেরি হয়ে যাবে তো। হ্যাঁ গো, সব খাবার খেয়ে নিও। আর হ্যাঁ, আমার যে মনে হচ্ছে আনারস খেতে না পারলে আমার জানটাই চলে যাবে। তুমি কিন্তু অনেক বেশি চেষ্টা করবে আমার আনারসের জন্য। সে কি আমি বুঝতে পারছি না গিন্নি, আমারও তো অনেক খারাপ লাগছে তোমাকে যে আমি আনারস খাওয়াতে পারছি না। তুমি চিন্তা করো না গিন্নি, তোমাকে আমি আজকেই খাওয়াবো আনারস। রবি শহরের উদ্দেশ্যে রওনা হয় তার বউয়ের জন্য আনারস আনতে। রবিন, শহরে যাবি ভাই? আমার যে শহরে যাওয়া লাগবে। হ্যাঁ যাব, কিন্তু আমাকে 500 টাকা দিতে হবে। দিব রে দিব, আমি যে কাজে যাচ্ছি সেই কাজ যদি হয় তোকে 500 টাকা কেন, 1000 টাকা দিব আমি। বলছি ভাই, এদিকের বাজারটা পুরোটা দেখলাম, কোথাও আনারস দেখলাম না। আমি এসেছি আনারসের জন্য, এখানে কি আর কোথাও আনারস পাওয়া যায় না? না ভাই, এই বছর অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আনারস কোথাও ভালো হয়নি, তাই তো আনারস দেখতে পাচ্ছেন না, আমরা নিজেরাও খেতে পারিনি। রবি শহর থেকে গ্রামে চলে আসে। সে চিন্তিত হয়ে একটি গাছের নিচে বসে থাকে। হে ঈশ্বর, আমি এই সময়ে আমার বউয়ের ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। কে বলেছে তুই তোর বউয়ের ইচ্ছা পূরণ করতে পারিসনি? অবশ্যই পেরেছিস। আমি এই জায়গায় একটা আনারস রেখে যাচ্ছি, আনারসটা তোর বউকে খাওয়াবি। আর গাছটা যেখানে লাগাবি সেখানেই অনেক আনারস ধরবে। এবার থেকে তোর বউ প্রতিদিন আনারস খেতে পারবে, আর তোদের ফুটফুটে একটা ছেলে সন্তান হবে। রবি বসে বসে ভাবছে, তার কানের ধারে বিড়বিড় করে কথা খেয়ে বলছে। সে পাশ ঘুরে দেখে। রবি পাশ ঘুরতেই দেখে সুন্দর একটা বড় আনারস। আনারসটি দেখে রবি অনেক খুশি হয়। হে ঈশ্বর, তুমি আমার বউ আর আমার বাচ্চাকে বাঁচিয়ে দিলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সত্যি সত্যি আমার জন্য আনারস এনেছো? কই, দাও দাও, আমি আগে কে আমার পরানটা জুড়িয়ে নি। গিন্নি, পুরো শহর গ্রাম সবখানে খুঁজেছি, কোথাও আনারস পাইনি। স্বয়ং ঈশ্বর আমাদের উপহার দিয়েছেন এই আনারসটি। রবি তার বউকে তার সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। তার বউ অনেক খুশি হয়, সে প্রতিদিন আনারস খেতে পারবে। রবির বউ প্রাণ ভরে আনারস খায়। আনারসটি খাওয়ার পরে গাছটি রবি তার ঘরের চালে রোপণ করে দেয়, কারণ বাড়ির আশেপাশে কোনো জায়গা ছিল না, মানুষ হাঁটাচলার পথ ছিল। কিছুদিন পরে দেখতে পাই তারা অনেকগুলা আনারস হয়েছে। তার বউ তো মহা খুশি। হ্যাঁ গো, আনারস গাছ রোপণ করেছো একটা, দেখো আমাদের কতগুলো আনারস হয়েছে। আমি এবার থেকে রোজ আনারস খেতে পারবো। কয়েক মাস পরে রবি ও তার বউয়ের ফুটফুটে একটা ছেলে সন্তান হয়। বউ, দেখো আমাদের ছেলেটি একদম আমার মতো হয়েছে, কত সুন্দর হয়েছে আমাদের বাচ্চাটা। শুধু তোমার মতো হয়নি গো, আমার মতো হয়েছে, আমাদের দুজনের মতো হয়েছে আমাদের বাচ্চাটা। রবিদের ঘরে ছেলে সন্তানটি আসার পরেই তাদের ঘরটা আনারসে ভরে যায়। রবিদের আর কোনো কষ্ট থাকে না সংসারে। রবির আর বাইরে গিয়েও কাজ করতে হয় না, আনারস বিক্রি করে তাদের সংসারটা ভালোই খেতে যায়।